আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের আজকের ক্লাসে স্বাগতম। তো আমরা এই দমের মানে প্রোনাউনের চার্টটা গত ক্লাসে আমরা দেখেছি এবং এটা আমাদের মুখস্থ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আনা, আন্তা, আন্তুমা, আন্তুম, হুয়া, হুমা, হুম। আচ্ছা, এগুলো হচ্ছে পুরুষবাচক। আর এদিকে আমাদের নাহনু হচ্ছে আমির প্লুরাল। আর মেয়েদের মধ্যে আছে আন্তি, আন্তুমা, আন্তুন্না, হিয়া, হুমা, হুন্না। ঠিক আছে, এখন আমরা এই ভার্বের সাথে এগুলোকে লাগালে দেখতে কেমন হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এই চার্টটা আমাদের এই ক্লাসে মুখস্থ করতে হবে। তো প্রথমে আমরা দেখতেছি, এটা হচ্ছে আমাদের, আমরা চার্টের খেলা দেখি, টাইটেল দেখি, সেটা হচ্ছে ফিল মাদি প্লাস দমায়রল ফাইল। ঠিক আছে, ফিল মাদি আমরা জানি ফিল হচ্ছে অ্যাকশন, এটা ভার্ব। মাদি মানে পাস্ট টেন্সে আছে, এর সাথে আমরা যোগ করছি দামায়রুল ফাইল। দামায়ের মানে প্রোনাউন, আর ফাইল আসছে কারণ হচ্ছে যে এখানে ফাইল হচ্ছে যে যে কর্তা, যে কাজটা করছে। ঠিক আছে, সে অ্যাড হচ্ছে ভার্বের সাথে, মানে ভার্ব প্লাস কর্তা, ওই অ্যাকশনটা যে এক্সিকিউট করতেছে সে। যখন প্রোনাউন দুজন একসাথে লাগলে সে জিনিসটা দেখতে কেমন হয়, যেমন হচ্ছে যে এখানে আমাদের রুট ফর্মটা হচ্ছে যে, আমাদের রুট ফর্মটা যদি দেখি, আমি একটু এটা অ্যানোটেট করি। তো আমরা জানি যে আমাদের রুট ফর্ম হচ্ছে এটা নাসারা। ঠিক আছে, এই চারটা নাসারার জন্য একরকম, এটা বুঝতে পারলে অন্যগুলোর জন্য করা যাবে। তো আমরা জানি রুট ফর্মের মধ্যে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং পুরুষ, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হুয়া। ঠিক আছে, যখন নাসারা তার মানে তার সাথে দমের হিসাবে আছে হুয়া। তারপর নাসারা মানে সে সাহায্য করেছিল। ঠিক আছে, কারণ আমরা বলতেছি এখানে দমেরটা হচ্ছে ফাইল মানে এক্সিকিউট যে করে। ঠিক আছে, আর কর্তা। ঠিক আছে, তাহলে নাসারা মানে হচ্ছে সে সাহায্য করেছিল। তাহলে যে এটা যদি আমি বলতে চাই আমি সাহায্য করেছিলাম, তাহলে হবে নাসার তু। তুমি সাহায্য করেছিলে, যেখানে তুমি হচ্ছে পুরুষ। ঠিক আছে, তাহলে হবে নাসার তা। যদি তোমরা দুজন সাহায্য করেছিলে, যেখানে তোমরা দুজন পুরুষ, তাহলে হচ্ছে নাসার তোমা। আর যদি তোমরা, যেখানে দুইয়ের অধিক পুরুষ সাহায্য করে, তাহলে নাসার তুম, মানে তোমরা সাহায্য করেছিলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি সামারি করি, তাহলে আমার ফিল মাদির ক্ষেত্রে আমি যখন দমের লাগাচ্ছি, তাহলে চেঞ্জটা হচ্ছে আমার ভার্বের পরে, যেটাকে আমরা বলি প্রিফিক্স। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি এখানে প্রিফিক্সটা হচ্ছে এই যে, ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিফিক্স। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লাগছে তা, তুমা, তুম। ঠিক আছে, আমরা এটা মনে রাখতে পারি এভাবে যে সেকেন্ড পার্সন পুরুষবাচক যোগ হচ্ছে তা, তুমা, তুম। তা হচ্ছে তুমি, একবচন পুরুষ। তুমা হচ্ছে তুমি, দ্বিবচন পুরুষ। তুম হচ্ছে তোমরা, মোর দেন দুই, এবং এটা পুরুষ। তাহলে তা, তুমা, তুম। তাহলে ফিল মাদির সাথে যখন প্রোনাউন লাগতেছে তখন চেঞ্জটা হচ্ছে প্রিফিক্সে গিয়ে। ঠিক আছে, তাহলে সেকেন্ড, তাহলে ব্রডলি যদি আমি সেকেন্ড পার্সনকে ধরি, তাহলে হচ্ছে তা, তুমা, তুম। তাহলে ফার্স্ট পার্সনে হচ্ছে কি তু, তু লাগতেছে। যেমন আমার হাদিসে আমরা জানি যে হাদিসে আসে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখতে পারি এভাবে তা, তুমা, তুম পুরুষবাচক হলে লাগছে, আর মেয়েবাচক হলে প্রিফিক্স হয়েছে তি, তুমা, তুন্না। তি, তুমা, তুন্না। ঠিক আছে, তি, তুমা, তুন্না, নাসর তি, নাসর তুমা, নাসর তুন্না। নাসর তি মানে তুমি একটা মহিলা, তুমি সাহায্য করেছিলে। নাসর তুন্না মানে তুমি অনেকগুলো মহিলা তোমরা সাহায্য করেছিলে। ঠিক আছে, খেয়াল করে এখানে মনে রাখতে হবে নাসর তুন্না, এখানে শুধু নুন আছে, কিন্তু এখানে কিন্তু কোনো লাস্টে কোনো আলিফ নাই। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মিস্টেক না হয়। তুন্না এখানে শুধু নুন আছে, নুনের উপর তাসদিদ, এখানে কোনো খালি আলিফ নাই লাস্টে। ঠিক আছে, আর দ্বিবচন দুই ক্ষেত্রে সমান। দ্বিবচন আমরা দেখতে পাচ্ছি এই নাসার তুমা, এটাও দ্বিবচন। নাসার তুমা এটাও দ্বিবচন, এক্ষেত্রে পুরুষ মহিলাতে কোনো পার্থক্য নাই। তাহলে এ হচ্ছে আমাদের সেকেন্ড পার্সন, প্রিফিক্স লাগতেছে তা, তুমা, তুম পুরুষ হলে, আর মহিলা হলে তি, তুমা, তুন্না। আচ্ছা, এবার থার্ড পার্সনে আসি। থার্ড পার্সনে আমাদের নাসরা তো রুট, সে তো আছেই। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যখন ডুয়াল হয়ে যাচ্ছে, দ্বিবচন হয়ে যাচ্ছে, তখন একটা আলিফ লাগতেছে প্রিফিক্সে, শুধু আলিফ। নাসা র। ঠিক আছে, নাসা র যখন একটা খালি আলিফ আসছে, তার মানে হচ্ছে তারা দুজন সাহায্য করেছিল।
ঠিক আছে। আর যখন তারা, যেখানে মোর দেন দুই, তখন প্রিফিক্সটা ওয়া আর একটা খালি আলিফ, এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে যখন রুট নাসরা, এখানে তো কিছু নাই, কারণ এটা হচ্ছে আমার রুট, ঠিক আছে। তারপর যখন তারা দুজন সাহায্য করেছিল, তখন শুধু একটা খালি আলিফ আসতেছে, এটা মনে রাখতে হবে সাইনটা, ঠিক আছে। এভাবে যখন আমরা একটা ভার্ব পাস্ট টেন্সের লাস্টে খালি আলিফ দেখবো, বুঝে নিতে হবে যে এখানে থার্ড পারসন আসছে, ডুয়াল, ঠিক আছে, পাস্ট টেন্সের। আর যখন থার্ড পারসন প্লুরাল হবে, মোর দেন টু, তখন ওয়াও এবং আলিফ দুইটা, ঠিক আছে। তাহলে পুরুষবাচকের জন্য এই হচ্ছে আমার প্রিফিক্স, যেটা নাসরার সাথে লাগছে। এখন আমরা মহিলাতে আসি। মহিলা দেখতে পাচ্ছি প্রিফিক্স হচ্ছে এরকম, প্রথমে যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন হিয়া, এটা যখন লাগে তখন সেটা শুধু তা, উপর একটা সুকুন, ঠিক আছে, নাসারত, 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 এটা হচ্ছে একটা। তো ওখানে তোমার একটা জিনিস চেঞ্জ করতে হবে। এখন গিয়ে আমরা চলে রেকর্ডিং আসছি, করতেছি না। আমি গিয়ে চলে আসবো, ওইটা চেঞ্জ করে, জামাটা চেঞ্জ করে চলে আসতে হবে। একটা রেকর্ড করতেছে, তার মধ্যে এসে পেঁচাল করতেছে। এর ওপর তো বন্ধ করছো। কেন তুমি এখন যাও? আমি তো একটু আমার গাড়ি ঠিক করতে আমার যাওয়া লাগবে কোথায় ঠিক করছো? ভাইয়ের সাথে। ভাই আমার আসতে শুরু করছে নাকি? না, এটা কোরআন ওস্তাদ আব্দুল্লাহ। ও, কার গাড়ি ঠিক করতে যাবা আবার? ওই, হ্যাঁ। আমার গাড়ি। ওহো। আমি তো এখন থাকবো না, বাবাদেরকে আমার দেখে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করার নাই। না না, আবু ভাই। আচ্ছা, তাহলে যখন হিয়া লাগতেছে আমার ফিল মাদি নাসরার সাথে, তখন সেটা হচ্ছে নাসারত, ঠিক আছে, লাস্টে একটা সুকুন। যখন দ্বিবচন লাগতেছে তখন নাসারতা। এখানে দেখো পার্থক্য, দ্বিবচন কিন্তু সেকেন্ড পার্সনের পার্থক্য হয় না, কিন্তু থার্ড পার্সনের সাথে পার্থক্য হচ্ছে, এখানে লাগছে নাসারতা, ঠিক আছে, একটা গোলতা এবং একটা তা, এবং তার সাথে একটা খালি আলিফ, নাসারতা, ঠিক আছে। এবং যখন সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, থার্ড পার্সন প্লুরাল মোর দ্যান টু, তখন নাসর না হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে এখানেও নাসার না, এখানেও নাসার না, কিন্তু এখানে দেখো নাসার না উইথ এ খালি আলিফ, নাসার না, এটা হচ্ছে যখন আমরা সাহায্য করেছিলাম, ঠিক আছে, নাসার না। আর যখন তারা মহিলা, তারা মানে মহিলা, মোর দেন টু, তখন নাসর না, এখানে কোনো খালি আলিফ নাই। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। একইভাবে অন্য ভার্বের জন্য সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে। যেমন যদি আমরা অন্য একটা ভার্ব চিন্তা করি, যেমন ফাআলা, তাহলে এখানে হতো আনা হলে হতো ফাআলতু, আনতা হলে ফাআলতা, আনতুমা হলে ফাআলতুমা, আনতুম হলে ফাআলতুম। তারপর এখানে ফাআলা, তারপর ফাআলা, একটা খালি আলিফ, ফাআলু, ঠিক আছে, ওয়াও এবং আলিফ। তো একইভাবে এখানে ফাআল, আহ, ফাআলনা, এখানে ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলাত, ফাআলতা, ফাআলনা, ঠিক আছে। এইভাবে আমরা একই নিয়ম অন্যান্য ভার্বের জন্য অ্যাপ্লাই করতে পারি, তবে ব্যতিক্রম আছে। আমরা এটা সবচেয়ে সিম্পল এক্সাম্পল নিয়ে আসতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস।